রহমানুর রহিম। প্রিয় শুভাকাঙ্ক্ষীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো স্পিক অ্যাজ মেনি সেন্টেন্সেস অ্যাজ পসিবল ইউজিং বি ভার্ব অ্যাজ মেইন ভার্ব। অর্থাৎ মেইন ভার্ব হিসেবে বি ভার্ব ব্যবহার করে যত বেশি সম্ভব বাক্য তৈরি করে ইংরেজিতে কথা বলুন। তাহলে এই ক্ষেত্রে আমার যে কাজটা করতে হবে, সর্বপ্রথমে বি ভার্ব এর সংখ্যা কয়টি ও কী কী এটা জানতে হবে। এখানে বি ভার্বের সংখ্যা টোটাল 10টি এবং বি ভার্বগুলো হলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শেল বি, উইল বি, বিং, বিং। এগুলো হলো বি ভার্ব। তাহলে আরও ক্লিয়ার ধারণা নেওয়ার জন্য আমাকে কি করতে হবে, মেইন ভার্ব কাকে বলে এবং বি ভার্ব কাকে বলে ওইটা যদি আমরা জানি তাহলে আমাদের জন্য অনেকটা সহজ হয়ে যাবে। তাহলে আমরা জানি যে মেইন ভার্ব কাকে বলে। যে ভার্ব দ্বারা সেন্টেন্সের কাজ সম্পন্ন করা হয় তাকে মেইন ভার্ব বলা হয়। আর বি ভার্ব যে ভার্ব দ্বারা সেন্টেন্সের কাজ প্রকাশ পায় না কিন্তু সাবজেক্টের পরিচয় বা অবস্থান বহন করে তাকে বি ভার্ব বলা হয়। আরও সহজে যদি বলা যায় সেটা হলো যে বাংলা বাক্যের শেষে যদি কোনো ক্রিয়া থাকে তাহলে ওই সেন্টেন্সটি হবে, যে ক্রিয়াটি ব্যবহার করা হবে ওই ক্রিয়াটি হবে মেইন ভার্ব। আর বাংলা বাক্যের শেষে যদি কোনো ক্রিয়া না থাকে তাহলে এই ক্ষেত্রে ইংরেজি বাক্যে রূপান্তর করার সময় সাবজেক্টের পরে যে অক্সিলারি ভার্বটা মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয় ওই ভার্বটাই হবে বি ভার্ব। তাহলে আমরা যদি একটা এক্সাম্পল দিই তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। যেমন মেইন ভার্ব, রনি ক্রিকেট খেলে, এই ক্ষেত্রে খেলে বাক্যের শেষে ব্যবহৃত হয়েছে একটা ক্রিয়া আর এই ক্রিয়াটা হলো মেইন ভার্ব। এই ক্ষেত্রে এক্সাম্পলটা হলো রনি প্লেস ক্রিকেট। আর বি ভার্ব হিসেবে যদি একটা এক্সাম্পল দিই, রনি একজন ছাত্র, এই ক্ষেত্রে কিন্তু বাক্যের শেষে কোনো ক্রিয়া নাই কিন্তু ইংরেজি বাক্যে রূপান্তর করার সময় অবশ্যই সাবজেক্টের পরে একটা ভার্ব বসাতে হবে। এই ক্ষেত্রে অক্সিলারি ভার্বটা মেইন ভার্ব হিসেবে বসবে এবং এই ভার্বটাই হলো বি ভার্ব। এখানে রনি একজন ছাত্র, এখানে রনি ইজ আই স্টুডেন্ট, আর ইজটা হলো বি ভার্ব। ওকে, এখন আমরা আলোচনা করব যে বি ভার্ব হিসেবে যে কয়টা আছে, 10টা বি ভার্ব আছে এবং এই 10টা বি ভার্বের মধ্যে এম, ইজ, আর প্রেজেন্ট টেন্স, ওয়াজ, ওয়ার ফার্স্ট টেন্স এবং শেল বি, উইল বি এটা হবে ফিউচার টেন্স এবং বি বিং প্রেজেন্ট এবং বিন হলো ফার্স্ট পার্টিসিপল। আজকে আমরা শুধু এই তিনটা নিয়ে আলোচনা করব। এম, ইজ, আর অর্থাৎ প্রেজেন্ট টেন্সে যে বি ভার্বগুলো নিয়ে যে আমরা বাক্য তৈরি করব এবং এর বিস্তারিত আলোচনা করব। এখন আমরা আলোচনা করব কোথায় এম বসবে, ইজ বসবে, আর বসবে। আমরা জানি যে সাবজেক্ট হিসেবে যে আই, হি, সি, ইট নাউন সিঙ্গুলার, ওই, ইউ, দে নাউন প্লুরাল আছে। এখন আমাদের জানতে হবে কখন এম বসবে, ইজ বসবে, আর বসবে। আচ্ছা, আমরা জানি আই এর পরে এম বসে, হি, সি, ইট নাউন সিঙ্গুলারের পরে ইজ বসে, আর ওই, ইউ, দে নাউন প্লুরালের পরে আর বসে। তাহলে আমাদের জানা হয়ে গেল যে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে এম, ইজ, আর কোথায় বসে। ওকে, এখন আমরা মেইন স্ট্রাকচারে চলে যাই এবং যে স্ট্রাকচার ব্যবহার করে হাজার হাজার বাক্য তৈরি করব। স্ট্রাকচারটা হলো সাবজেক্ট বি ভার্ব, আর বি ভার্ব হিসেবে কী বসবে, যেহেতু আমরা আজকে শুধু প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করব সেটা হলো এম, ইজ, আর। আর সাবজেক্ট বি ভার্ব এবং বি ভার্বের পরে নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বিয়াল বসে। এখন আমরা ধারাবাহিকভাবে সাবজেক্ট বি ভার্বের পরে শুধু নাউন দিয়ে কি একটা সেন্টেন্স তৈরি করব এবং পরবর্তী সাবজেক্ট বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ দিয়ে ধারাবাহিকভাবে সেন্টেন্স তৈরি করব। পরবর্তীতে সাবজেক্ট বি ভার্বের পরে অ্যাডভার্বিয়াল দিয়ে কি সেন্টেন্স তৈরি করব। তাহলে এইভাবে যদি আমরা প্র্যাকটিস করি এবং আমি যেভাবে প্র্যাকটিস করব আপনারা যদি ধারাবাহিকভাবে এবং প্র্যাকটিস করতে থাকেন আমার বিশ্বাস অবশ্যই ফ্লুয়েন্সি অবশ্যই বাড়বে। আচ্ছা, আমরা আলোচনা করি সাবজেক্ট হিসেবে। এখানে আমরা 9টা পার্সন পেয়েছি এবং এই 9টা পার্সন দিয়ে কি 9টা সেন্টেন্স তৈরি করব। প্রথমে সাবজেক্ট হিসেবে আমরা ব্যবহার করব আই, হি, সি, ইট নাউন সিঙ্গুলার, তারপর ওই, ইউ, দে নাউন প্লুরাল দিয়ে কি সেন্টেন্স তৈরি করব এখানে। তারপর ব্যবহার করব বি ভার্বের পরে নাউন। আমরা সাধারণত বি ভার্বটাকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হলো কি নাউন। এখন আমরা বানালাম আই এম আ টিচার, হি ইজ আ স্টুডেন্ট, শি ইজ আ নার্স, ইটস আ ফ্যান, দ্য ম্যান ইজ আ ডক্টর, উই আর টিচার্স, দে আর প্লেয়ার্স, দ্য বয়েজ আর
সুইমার্স, অর্থাৎ 9টা সাবজেক্ট দিয়ে 9টা পার্সন দিয়ে আমরা কি সাবজেক্ট হিসেবে 9টা সেন্টেন্স তৈরি করলাম। এখন আপনারা যে কাজটা করবেন সেটা হলো যে এক নিঃশ্বাসে যতক্ষণ পর্যন্ত এই 9টা সেন্টেন্স না বলতে পারবেন ধারাবাহিকভাবে কি শুধু প্র্যাকটিস চালিয়ে যাবেন। এক বা 2 বা 3 বার, প্রয়োজন হলে 15 থেকে 20 বার পর্যন্ত কি ধারাবাহিকভাবে শুধু প্র্যাকটিসই করতে থাকবেন যতক্ষণ পর্যন্ত আপনার মুখের জড়তা দূর না হবে। তাহলে আমরা এক নিঃশ্বাসে কীভাবে বলা যায়, আমি প্র্যাকটিস করি এবং আমার সাথে সাথে আপনার প্র্যাকটিস করবেন। এটা আই এম এ টিচার, হি ইজ এ স্টুডেন্ট, হি ইজ এ নার্স, ইটস এ ফ্যান, দ্য ম্যান ইজ এ ডক্টর, উই আর টিচার্স, দে আর প্লেয়ার্স, দ্য বয়েজ আর সুইমার্স। এভাবে এক নিঃশ্বাসে বলতে হবে। এভাবে যদি আমরা এক নিঃশ্বাসে বলি তাহলে আমাদের জন্য কি সুবিধা হবে। কীভাবে সুবিধা হবে? মুখের জড়তা দূর হয়ে যাবে এবং যে কোনোভাবেই কি আমরা কথা বলতে সক্ষম হব। একটা করব বা সেন্টেন্সগুলো তৈরি করব, এটা হবে সাবজেক্ট বি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ ব্যবহার করে। তাহলে এভাবে যে আমরা পার্সন হিসেবে কি সাবজেক্ট হিসেবে 9টা পেয়েছি এবং এই 9টা সাবজেক্ট দিয়ে 9টা সেন্টেন্স তৈরি করেছি এবং পরবর্তীতে আপনারা এই ধারাবাহিকতা বজায় রেখে হাজার হাজার সেন্টেন্স তৈরি করে নিজে নিজে প্র্যাকটিস করবেন। আচ্ছা, এখন সাবজেক্ট বি ভার্ব এবং অ্যাডজেক্টিভ ব্যবহার করে আমরা যে 9টা সেন্টেন্স তৈরি করছি ওইটা হলো আই এম টায়ার্ড, হি ইজ স্ট্রং, সি ইজ বিউটিফুল, ইটস ওল্ড, দ্য ম্যান ইজ ওয়াইজ, উই আর ট্রুথফুল, দে আর অ্যাক্টিভ, দ্য বয়েজ আর ইয়াং। এবার হচ্ছে 9টা সেন্টেন্স তৈরি করেছি এবং এখন আমরা আগের মতোই যতক্ষণ পর্যন্ত ফ্লুয়েন্সি না আসবে ততক্ষণ পর্যন্ত প্র্যাকটিস চালিয়ে যাবেন। আর আমি আপনাদের জন্য একটা হোমওয়ার্ক দিয়েছি, সেটা হলো সাবজেক্ট বি ভার্ব প্লাস অ্যাডভার্বিয়ালস। অ্যাডভার্বিয়ালস দিয়ে আপনারা 9টা সেন্টেন্স তৈরি করবেন এবং 9টা সেন্টেন্স তৈরি করার পর এক নিঃশ্বাসে 9টা সেন্টেন্স বলবেন। হয়তো যতক্ষণ পর্যন্ত আপনার সময় লাগে ততক্ষণ পর্যন্ত আপনার শুধু প্র্যাকটিস করতে থাকবেন। অবশেষে যখন দেখবেন এক নিঃশ্বাসে বলতে পারবেন তাহলে মনে করবেন যে আপনার মুখের জড়তাটা দূর হয়েছে। এবং প্র্যাকটিস করবেন, ইনশাআল্লাহ আপনি খুব স্মুথলি ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারবেন।